কে কে ওখানে স্যার এলেন? কিন্তু আরে বয়স তো কম হলো না গদাইদা, আর কতদিন এইভাবে ভূত দেখানোর নাম করে বোকা বানাবে বলো তো? তোর মতো অবিশ্বাসী পাষণ্ডদের মনে যতদিন না তাদের অস্তিত্ব সম্পর্কে বিশ্বাস জন্মাবে ততদিন। বোঝো, তার মানে ভূত নিয়ে এই সস্তা তামাশা তুমি বন্ধ করবে না, তাই তো? রোজ রোজ এই ছেলে ভোলানো গাল গল্প আর বিদঘুটে ক্যারিকেচার ভালো লাগে না। তোদের প্রমাণ চাই তো পাবি। আহা মৌলজা, আরে ভূত বলে ভিড়মি খেলে হবে? চিনতে পারলি না আমায়? কিসের কিসের কি চিনতে পারা? কে আপনি? এতক্ষণ ধরে ডাকলি আর এখন চিনতে পারছিস না? আমি দীনেশ চন্দ্র মুখার্জি, তোদের অঙ্ক স্যার। স্যার স্যার আপনি? তখন তো কিছু বুঝতে পারলাম না, তখন আপনি দেখা দিলেন না কেন? কি করে দেখা দেব? হতচ্ছাড়া হারুটা তো এসেই ফট করে আলোটা জ্বালিয়ে দিল। ওই আলোর মধ্যে কি আর এই অশরীরী শরীর ধারণ করা যায়? স্যার 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 আপনি কোথায় গেলেন স্যার? স্যার স্যার আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? স্যার কোথায় আপনি? আপনি এসেছেন? কিরে, ডাকছিলি কেন? স্যার এই যে হারু, আবির, সবুজ, তারা বিশ্বাস করলো না তো? না স্যার করেনি। আপনি আসার আগেই তো আপনি অন্তত একটিবার ওদের সামনে গিয়ে দাঁড়ান, এক মুহূর্তের জন্য হলেও। আমি চাই ওদের বিশ্বাসে নাড়া পড়ুক। বেশ, ওদের সামনে গিয়ে আমি দাঁড়াবো, কিন্তু তাতে আমার কি লাভ? তুই না হয় তারপর বড় ভূত বিশেষজ্ঞ সেজে কলার তুলে ঘুরে বেড়াবি, কিন্তু তাতে আমার কি লাভ? বলুন আপনার কি চাই, কিসে আপনার লাভ হবে? তালদিঘির 5 মাথার মোড়ে অশ্বিনী পুরন্দরের বাড়ি, পেশায় উকিল। আমি যে গত হয়েছি সে খবর এখনো সে জানে না। তার কাছে আমার দলিল করা আছে। রিটায়ারের আগে শহরে আমি কয়েক বিঘা জমি কিনেছিলাম, বাড়িতে সারপ্রাইজ দেব বলে সে কথা কাউকে জানাইনি। তুই অশ্বিনীর সাথে কথা বলে সেই দলিলখানা নিয়ে আমার বাড়িতে পৌঁছে দিয়ে আসবি। অশ্বিনী যদি জানতে পারে আমি নেই, তাহলে সে দলিল কিন্তু হাতছাড়া হতে পারে। আমার কাজ যদি তুই করতে পারিস তবেই আমি তোর ইচ্ছা পূরণ করব। কাকে চাই? অশ্বিনী বাবু বাড়ি আছেন? হ্যাঁ আসেন। কি নাম আপনার? কোত্থেকে আসছেন? অশ্বিনী বাবুকে এই চিঠিটা দিন, তিনি সব বুঝতে পারবেন। আচ্ছা আচ্ছা, আপনি আমার সাথে আসুন, ভেতরে বসবেন। আরে বসো 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 বসো। তুমি দীনেশের ভাগ্নে? হ্যাঁ, আমার মামার শরীরটা ঠিক ভালো নেই, তাই তিনি আমাকে পাঠালেন দলিলটা নেওয়ার জন্য। সবই তো বুঝলাম, কিন্তু দীনেশের যে কোনো ভাগ্নে আছে সে কথা তো আমি জানতাম না। তার চেয়ে বরং মামার শরীর ভালো হলে তুমি তাকে নিয়ে আমার কাছে এসো, দলিল তোমায় আমি তখন দিয়ে দেবো। কিন্তু দলিলটা তো মামার এখনই চাই। আপনার বিশ্বাস না হলে চলুন না আমার সাথে, নিজে গিয়ে সে কাগজ মামাকে দিয়ে আসবেন। আর কাগজের ওপর তো মামার স্বাক্ষর আছেই, দেখুন না।
আপনি বরং দলিলের সইয়ের সঙ্গে এই সইটা মিলিয়ে নিন। এখন ভালোই ভালোই দলিলটা হাতে পেলে হয়। আমার কাছে এই দলিলের আর একটা ফটোকপি করানো আছে। তুমি এত করে বলছো যখন, তখন নিয়ে যাও ওইটে। বেশ, চলি তাহলে আজকে। ভালো থাকবেন। কি স্যার, এবার খুশি তো? হ্যাঁ, এ যাবৎ সবই ঠিকই আছে, কিন্তু তোর কাজ কিন্তু এখনো শেষ হয়নি। এই দলিলখানা তোকে কিন্তু আমার বাড়ি পৌঁছে দিয়ে আসতে হবে। ও নিয়ে স্যার আপনি কিচ্ছু চিন্তা করবেন না, আমি পরশুর মধ্যেই পৌঁছে দেব। বেশ বেশ, এবার তাহলে আমি আসি। আসি মানে? আপনি কিন্তু কথা দিয়েছেন স্যার, হারু, আবির, সবুজ ওদের দেখা দিয়ে চমকে দেবেন। আর আমিও ওদের চ্যালেঞ্জ করেছি যে ভূতের অস্তিত্বের প্রমাণ আমি তাদের দিয়েই ছাড়বো। হবে হবে, সব হবে। তুই যেন দলিলটা পৌঁছতে বেশি দেরি করিস না, তাতে কিন্তু হিতে বিপরীত হয়ে যেতে পারে। আর 4 দিন হয়ে গেল, গদাইদার তো কোনো পাত্তাই নেই। হ্যাঁ রে, সেটাই তো ভাবছি। যে লোকটা একদিনও ক্লাবে না এসে থাকতে পারে না, সে পরপর এতগুলো দিন। সেদিনের কথাটা ভুলে গেলি? গদাইদা এখন ভূতের প্রমাণ আনতে ব্যস্ত। দূর, রোজ রোজ এই এক নতুন নাটক শুরু হয়েছে। কিরে পাষণ্ডের দল, আছিস কেমন? আরে এসো এসো, তোমার কথাই হচ্ছিল। তাই কদিন ছিলে কোথায়? কি গো, তোমার পরলোক চর্চা বন্ধ করে দেব বলেছি বলে তুমি রাগ করেছো বুঝি? আরে ছ্যা ছ্যা, তোদের কথায় আবার রাগ? তোরা এখনো নবিস, এই জগতের কতটাই বা বুঝিস আর কতটাই বা চিনিস। এই বাজে বকো না তো, তুমি যে বলেছিলে ভূতের প্রমাণ দেবে, তার কি হলো? হ্যাঁ, ও আশা বুঝি আর তোমার পূরণ হলো না। পাবি পাবি, সব প্রমাণই পাবি। আচ্ছা, এতগুলো দিন যে ক্লাবে এলুম না, একবার খোঁজ নেওয়ারও প্রয়োজন বোধ করলি না? তুই কোত্থেকে এলে? মানেটা কি? বাড়ি থেকে আসছি। তাহলে ওটাকে কি বলছিস সব? কি রে, ভূত নাকি রে? স্যার আপনি? ভূত বুঝি তো তোমার স্যার? আমায় চিনতে পারলি না? এই যে সেদিন ডাকলি সবাই মিলে, আমি রে তোদের অঙ্কু স্যার।